হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর ষষ্ঠী অনেক দিন কাটালাম, তো আজকে গঙ্গা পুজো, সেই উপলক্ষে আমরা সবাই বাড়ির দিকে ফিরছি। আমরা যাব গঙ্গা পুজো দেখব, এমনকি ট্রাভেলের যত সব ভিডিও, সমস্ত ভিডিওই তোমাদের সামনে তুলে ধরবো, যা যা করব তাই তাই। বাই বাই, দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার শাশুমা এগিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে হেঁটে চলেছে। টোটো যতক্ষণ না উঠছি সে আমাদের সাথে যাবে। রাস্তাটা একটু কাদা ছিল, গতকাল রাত্রিরে ভালোই বৃষ্টি হয়েছিল, সেজন্য রাস্তাটায় ওই পাইপ লাইন করার জন্য খুঁড়ে রেখেছে, সেখান দিয়েই কাদাটা তৈরি হয়েছে। সাথে যাচ্ছে আমার শালা। রাস্তায় চলে এসেছি, টোটোতেও বসে পড়লাম। এবার আমরা যাওয়ার জন্য রওনা দিচ্ছি স্টেশনে। শাশুমা এগিয়ে দেওয়ার জন্য এত রাস্তা অবধি এসেছিলো। যাই হোক, টাটা দিয়ে দিল আমাদের। আমরাও টোটো গাড়ি করে বেরিয়ে পড়লাম। টোটো চালু করে দিয়েছে। টাটা। সামনে আমার বউ বসেছিল, তারও একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমার বউয়ের সেই নিবাদুই গার্লস স্কুল, এখানেই পড়াশোনা করতে, যে গলিটার মধ্যে। এখানে আমরা নামবো, স্টেশনে পৌঁছে গেলাম। এখানে আমার শ্বশুরমশাই অপেক্ষা করছিল, নাতিকে দেখা মাত্রই কোলে তুলে নিল। শ্বশুরমশাই এগিয়ে যাচ্ছে আর আমি টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাচ্ছি। দত্তপুকুর থেকে বনগাঁ হয়ে কৃষ্ণনগর। টিকিট ভাড়া এক একজনের 25 টাকা করে, 50 টাকা কাটা হয়ে গেছে। আমার হাতে দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগ বাজারের ব্যাগের মতো, তাই আমার বউ আমার সাথে একটু মজা করছিল বলে আমিও একটুখানি ব্যাগটা লুকানোর চেষ্টা করছিলাম। যাই হোক, এখানে দেখো স্টেশনের বুকে কত কিছু দোকানপাট রয়েছে, ফলের দোকান, অন্যান্য অনেক কিছুই আছে। আমরা এগিয়ে চলছি, প্ল্যাটফর্ম নাম্বার 3-তে দেবে ট্রেন। আমাদের অপেক্ষা করতে হবে এখনও 25 মিনিট মতো। যাই হোক, তাও একটু সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। আমরা লাইন পারাপার হব, লাইন টপকেই উপরে চলে যাচ্ছি। সামনের থেকে আর গেলাম না, বা সিঁড়ি দিয়েও উঠলাম না। সামনে বড় বোর্ড রয়েছে, সেখানে দত্তপুকুর লেখা। তোমরা সবাই দেখে নাও, সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগে স্টেশনে আসতে। সন্ধ্যাবেলা করে আসলে খুব মজা হয়। এগিয়ে যাচ্ছি সামনে, ট্রেন ধরবো বলে। প্ল্যাটফর্মে কোনো গাছ নেই বা টিন শেড নেই কাছাকাছি, অনেকটা দূরে গিয়ে বসতে হবে। আমরা চলে এসেছি 10 সিটের নিচে। এখানে আমার বসার মতন জায়গা হয়নি, অনেক লোকজন ছিল বসে। আমার ছেলেকে নিয়ে একটুখানি ঘোরাফেরা করছিলাম, এর মধ্যে ট্রেন চলে এসেছে। আমরা ট্রেনে উঠবো, ট্রেনটার একটুখানি ভিডিও করে নিলাম। ট্রেনটায় প্রচুর ভিড় ছিল, বসার মতন প্রথমে জায়গা পাইনি। ঢুকে নিয়ে প্রথমে এক স্টেশন পরে গিয়ে একটা সিট পেলাম, সেখানে বসে পড়লাম। বনগাঁ অবধি মোটামুটিভাবে গেলাম। বনগাঁ থেকে পুরো ফাঁকা ট্রেন ছিল, রিল্যাক্সে বসে টিফিন করে আসছিলাম। কিন্তু বিষয়টা ছিল রানাঘাট স্টেশন থেকে কৃষ্ণনগর, সেখানে খুব ব্যস্ত যান চলাচল, সবসময় ভিড় থাকে। এই কারণে সেখানে সিটও পাইনি, আর তাড়াহুড়া করে ভিডিওটাও করতে পারিনি। আমরা এবার ডাইরেক্ট চলে যাচ্ছি বাড়ির দিকে। অটো করে এসেছি, কিন্তু অটোতে জায়গা ঠিক মতন পাইনি বলে সেখানে ভিডিওটা করতে পারিনি। আমরা চলে এসেছি বাড়িতে। এই বাড়ির থেকে আমরা একটুখানি ঘুরে নিয়ে মা গঙ্গা দেবীর ভিডিও করতে বেরোবো। গঙ্গাপাড়ে অনেক পুজো হয় প্রত্যেক বছরই, দেখবো এবার কতটা কি পুজো করেছে, কারণ আগে ছিলাম না, কয়দিন ছিলাম না বলে বুঝতে পারিনি কতটা কি পুজো হচ্ছে। এই যে দেখো আমাদের ঘর, এখানে শ্রীরামচন্দ্র, বাবা বজরংবলী এবং মা লক্ষ্মী দেবীর ফটো দিয়ে, মা লক্ষ্মী দেবীর মূর্তি দিয়ে সিংহাসন সাজানো রয়েছে। এখানে আমাদের গৃহে পুজো করা হয় প্রতিদিন। আমরা চলে এসেছি গঙ্গাপাড়ের মা গঙ্গা দেবীকে দেখতে। এটা এখানের খুব জাগ্রত পুজো হয়, অনেক কটাই হয়। এই যে গঙ্গার ধারে একদম, এখানে নৌকো করে ওপারে যাওয়া যায়, নবদ্বীপ ঘাট।
এই দেখতে দেখতে আর একটা চলো মা গঙ্গা দেবী দেখে আসি। এখানেও পুজো হয়েছিল। ব্যাস, আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। নেক্সটে আবার অনেক ভিডিও করব, তোমরা সবাই সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, সাবস্ক্রাইব, অল নোটিফিকেশন করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।